সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সোনার সংসার ধ্বংস হয় নারীর কারণে। তাহলে বোঝা গেল নারী বড় মারাত্মক দিন। রসুল্লাহ বলতেছেন رجل غريب ولو كان ذا مال لا امرأة له وامرأة غريبة ولو كان ذات مال لا زوج لها رواه أحمد। বলতেছেন সেই পুরুষটা গরিব, সেই পুরুষটা গরিব কাঙ্গাল, যার যৌবনে বিবি নাই, সেই বেলুটা পকিনি, সেই বেলুটা কাঙ্গালেনি, সে বড় গরিব, সে বড় প্রকৃত কাঙ্গাল ভাবে আছে দুইজন, প্রকৃত কাঙ্গাল ভাবে আছে দুইজন। নারীর মধ্যে নাই আছে যার প্রতিধন, পুরুষের মধ্যে নাই রমণী যাহার, পুরুষের মাঝে নাই রমণী যাহার, এ দুইয়ের মতো হতভাগ্য দুনিয়াতে নাই আর। রাসূল বলতেছেন الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। এই দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ দান করেছে সবচেয়ে উত্তম নিয়ামত, বড় নিয়ামত হলো সুশীলা রমণী, নেকভক্ত দিনদার বিবি হলো সবচেয়ে বড় দামি নিয়ামত। দুনিয়াতে বেস্ট নিয়ামত হলো সুশীলা রমণী, দিনদার পরেজগার বিবি। রাসূল বলতেছেন দুনিয়ার মধ্যে সেই বড় সুখী যার ঘরে সতী নারী আছে। এটা জবরদস্ত নিয়ামত, দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। যার ঘরে আছে সে এই দুনিয়াতে জান্নাতের সুখ ভোগ করতেছে। আর যার ঘরে বেপরদা বিবি, বেহায়া বিবি, অচরিত্র বিবি, কুচরিত্রা বিবি, কুলটা বিবি, জরদা বিবি, সেই বিবি নিয়ে দুনিয়াদারি করতেছে, দুনিয়াতে নরকে বাস করতেছে। কে কিভাবে আছেন এখন বুঝেন গাবার গিয়ে। এই মেয়ে লোক সম্বন্ধে কোরআন শরীফে আমি পড়ে থাকলাম 6টা সূরা মেয়েদের শানে, সূরা নিসা, সূরা আলে ইমরান, সূরা নূর, সূরা তারিম, সূরা দাহার, সূরা মরিয়ম, 6টা সূরা কোরআন শরীফে মেয়েদের সম্বন্ধে নাযিল হয়েছে। অথচ আমাদের অনেক মা বোন সে সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহ কোরআনে কয় আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এ দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি তোমাদেরকে দুইটি জাত করে তৈরি করলাম, একটি পুরুষ জাত আর একটি নারী জাত। আল্লাহ বলে আমি নিজে এই দুই জাত করে তৈরি করলাম। কিন্তু মনে করো তারা তোমাদের মধ্যে বিভিন্ন ট্রাইব, বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র, ওরা শেখ, ওরা সৈয়দ, ওরা মোগল, ওরা পাঠান, ওরা খালজি, ওরা দাস, ওরা তুগলক, ওরা সিদ্দিকি, ওরা ফারুকি, ওরা আউসি, ওরা খজরজি, ওরা হুজাইলি, ওরা বনি মেলা কেলাব, ওরা বনি মুর্রা, ওরা বনি তাগলাব, বনি আসাদ, বনি লুয়াই, বনি ফের, যত দল কবিলা হও, আল্লাহ বলে ওইসব কোনো পার্থক্যের কারণ নয়, পরিচিতির জন্য হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে গায়ে গোশত বেশি হলে আমি সম্মান দেব না, চেহারা খুব ফর্সা হলে আমি সম্মান দেব না, 5 তলা 10 তলা বিল্ডিং বাস করে সেই জন্য সম্মান দেব না। আল্লাহ বলে ওই ব্যক্তি আমার কাছে বেশি সম্মান পাবে যে পুরুষ হোক আর নারী হোক, ধনী হোক আর গরিব হোক, আর শিক্ষিত হোক আর সাধারণ হোক, যে ব্যক্তি বেশি আল্লাহওয়ালা হবে, বেশি পরেজগার হবে, আল্লাহ বলে সে আমার কাছে বেশি সম্মান পাবে। জোরে বলেন মারহাবা। সম্মান কার বেশি? যার 5 তলা বিল্ডিং, আল্লাহর কাছে তার কি সম্মান? যার গায়ে 20 মণ গোশত তার সম্মান? যার চেহারা একেবারে চকচক করে তার সম্মান বেশি? না, তার সম্মান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে হতে যে বেশি মুত্তাকি হবে, বেশি পরেজগার হবে, বেশি আল্লাহওয়ালা হবে, আল্লাহকে ভয় করে সবই করে যে বেশি চলবে, আল্লাহ বলে সেই আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে। পুরুষের মধ্যে 2 রকম থাকতে পারে,
মেয়েদের মধ্যেও দুই রকম থাকতে পারে। কাল কিয়ামতে আসলে মানুষ দুই দলে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে আমি কিন্তু পরকালে মানুষকে দুইটি ভাগ করব। অটোমেটিক্যালি মানুষ দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, আরেক ভাগ জাহান্নামে যাবে। লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলে দুই দল মানুষ দুই রকম কাজ করে, এক দল বেহেশতের কাজ করে, বেহেশতের পথে চলে, আরেক দল দোজখের কাজ করে, দোজখের পথে চলে। আল্লাহ বলে মানুষ দুই রকম কাজ করে, এক দল জান্নাতের কাজ করে, আরেক দল জাহান্নামের কাজ করে। কাজ করতে করতে দুই দল গন্তব্যস্থানে পৌঁছে যায়। ফাইনালে এক দল জান্নাতে যায়, আরেক দল জাহান্নামে যায়। দুনিয়াতে 4 দল, 20 দল, 80 দল, 100 দল, 1000 দল, লক্ষ লক্ষ, কোটি কোটি দল, আর মত আর মাযহাব আর ফিরকা আর ট্রাইব আর গোত্র আর ট্র্যাডিশন আর যত কিছু করেন কিছুই খাটবে না। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈর। ফাইনালে দুইটা দল টিকবে, এক দল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হবে। দুনিয়াতে যতই দলাদলি করেন আর মারামারি আর মারামারি আর কামড়াকামড়ি করেন, ফাইনালে দল টিকবে মাত্র 3টা। এই যে দুই দল মানুষ এই যে দুনিয়াতে দেখা যায়, সেই রকম দুই দল। এক দল ওই দল সাথে যায় যেখানে এক ঝাঁক ডানা কাটা পরি আলবে, পেট কাটা পরি, ডাল পরি, দিল পরি, ডানা কাটা পরি আলবে। এই খবর শুনে যাকে যাকে একদল সেখানে চলে যায়। আর একদল ওয়াজের কথা শুনলে, কোরআন বয়ান হবে, হাদিস বয়ান হবে, ধর্মসভা হবে, ইসলামী জলসা হবে, সেখানে চলে আসে। এই দুই দল দুনিয়াতেও দেখা যায়। মাসাল মুমিনি ফিল মাসজিদে আল মুমিনু ফিল মাসজিদে কাসামাকা ফিল মায়ে। মুমিনের পরিচয় কিরকম? মসজিদে ওই মুমিন মসজিদকে কেমন করে যেমন গভীর পানিতে মাছ যায়, মাছগুলি যদি গভীর পানি পায় কত না শান্তি পায়। কাসামাকা ফিল মায়ে, গভীর পানিতে যেমন মৎস্যগুলি রয়, মুমিন তেমনি মসজিদের মধ্যে রয়, যেন শান্তিতে আছে। তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ভয় নাই, ভীতি নাই, সন্তুষ্টতা নাই, কোনো চিন্তা ভাবনা নাই। মসজিদের মধ্যে মুমিন কেমন থাকে? যেমন গভীর পানিতে মাছ থাকে। কি ভাই, মাছকে শুকনাতে তুললে বাঁচে? মাছকে শুকনায় তুললে মাছ বাঁচে? কি হয়? মরে যায়। আর মানুষকে গভীর পানির তলে দিলে বাঁচে? মরে যায়। দুইটাই তো সৃষ্টি। ইল্লা উমামুন আমসালুকুম, সবাই তোমাদের মতো আমার উম্মত, আমার সৃষ্টি। আল্লাহ দেখো কি ব্যতিক্রম। ওরে পানিতে মাছগুলি জীবন পায়, শুকনাতে মাছ মরে যায়। মানুষ পানিতে মরে যায়, শুকনাতে জীবন পায়। নবী বলেন ওরে মাছ যেমন গভীর পানিতে শান্তিতে রয়, মুমিন তেমন মসজিদে শান্তিতে রয়। ওয়া মাসাল মুনাফিক ফিল মসজিদে কাত-তায়রি ফিল কাফাসে। আর মুনাফিক বন্ধু মসজিদে যায় কেমন রয়? যেমন পিঞ্জিরার মধ্যে পক্ষী বন্ধ। কোন পাখি খাঁচার মধ্যে বন্ধ করলে কেমন করে? খালি ছটফট 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 ছটফট, খালি শলা গুনে তার গুনে, কখন বাইরে হবে, ছটফট করে, কখন উড়ে যাবে, এক সেকেন্ড তার শান্তি নাই। ওরে যারা কমিন হয়, মুনাফিক হয়, তারা মসজিদে গিয়া অমনি ছটফট করতে রয়। তাড়াতাড়ি নামাজ পড়ে না কে, দোয়া করে না কে, খুতবা দেয় না কে, শেষ করে না কে, বাইরে হবো, চলে যাবো, খালি অস্থির। এরা কিন্তু মুমিন না, এরা মুমিনের স্বভাব না। মুমিনের স্বভাব কেমন সেই সম্পর্কে কোরআন থেকে আমি দু একটি আয়াত এবং হাদিসের দু একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। পুরুষ নারী, মা বহিনেরা, ভাই বন্ধুরা, ভাই বোনরা, খালা ফুপুরা, ভাবিরা বুকুরা, নানীরা, শাশিরা, দাদিরা, সবাই চিন্তা করুন। মানুষের মধ্যে দুই রকম স্বভাব হয়, পুরুষের মধ্যে দুই রকম, মেয়েদের মধ্যেও দুই রকম হয়। একজন পুরুষ জান্নাতের কাজে তৃপ্তি পায়, জান্নাতের কাজে আনন্দ পায়, মজা পায়। আর একজন মানুষ জান্নাতের কাজে মজা পায় না, তারা জাহান্নামী কাজে মজা পায়। গান বাজনা, রং তামাশাতে, চুরি জেনা, হারামি, গুন্ডামি, ভণ্ডামিতে তারা মজা পায়। দুই রকম মানুষ।
আপনারা সাদকায়ে জারিয়ার কথা বহুদিন শুনেছেন, কিন্তু গুনাহে জারিয়ার কথা হয়তো শুনেন নাই। আমি আজকে দুই একটা গুনাহে জারিয়ার ওয়াজ শোনাবো। খালি সাদকায়ে জারিয়া শুনলেন, গুনাহে জারিয়া শুনেন নাই। কি ভাই গুনাহে জারিয়ার ওয়াজ শুনছেন? গুনাহে জারিয়ার ওয়াজ শুনেন নাই? আজকে শুনে যাবেন নতুন ওয়াজ, গুনাহে জারিয়া। কই কই গিরে মোল্লা, আমরা শুনি সাদকায়ে জারিয়া, আর মোল্লা কই গুনাহে জারিয়া। দুইটাই জারিয়া আছে, লাইন দুইটা। من سن سنة حسنة في الإسلام فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجرهم شيئا ومن سن سنة سيئة فلا فعليها وزرها ووزر من عمل بها كما قال رسول বলে নেকিরও জারিয়া হয়, গুনাহরও জারিয়া হয়, সাদকায়ে জারিয়া হয়, গুনাহে জারিয়া হয়। খালি নেক বিবির ওয়াজ আপনারা শুনলেন, কিন্তু বদ বিবির ওয়াজ তো কেউ শুনলেন না। কি বলে না আবার বদ বিবি কোনটা? সবই তো নেক বিবি। খালি নেককার বিবির ওয়াজই তো আমরা শুনি। বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি রুনা, বিবি ফাতেমা, বিবি আয়েশা, বিবি নফিসা, এই সমস্ত নেক বিবির ওয়াজ খালি শুনছেন, কিন্তু বদ বিবির ওয়াজ আর শুনেন নাই না। বিবি ওয়াহেলা, বিবি ওয়াহেলা, এই দুইটা বিবির ওয়াজ আজকে শোনাবো আমি। তবে আল্লাহর কুরআন, নবীর হাদিস মানুষ কেমন করে শুনে সে সম্পর্কে একটি দুটি আয়াত এবং হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন নাযিল করলেন, এই কুরআন দুনিয়ার মানুষ কেমন করে গ্রহণ করলো শুনেন। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু سمعنا وأطعنا أولئك هم المفلحون। একটু লক্ষ্য করুন আমরা কেমন মুসলমান, আর নবীর যুগের মানুষ তারা কেমন মুসলমান ছিল। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشياطين فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ বলে, হে মুমিনেরা, এতদিন পর্যন্ত তোমরা শরাবগুলি খেতে, মদগুলি খাইতে আমি আল্লাহ হারাম করি নাই। আজকে এই মুহূর্তে আয়াত নাযিল করলাম, চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত শরাব হারাম করে দিলাম। শরাব হারাম হয়ে গেল, কোরআনে আয়াত নাযিল হলো। আমাদের বিশ্বনবী বলেন, ও সাহাবী, মদিনার গলিতে গলিতে গিয়ে আয়াতটি প্রকাশ করো, প্রচার করো, ঘোষণা করো, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। শরাব হারাম হয়ে গেল। এই আয়াত নিয়ে এক সাহাবী মদিনার গলি গলি প্রচার করতে শুরু করলেন, আল খামরু হারাম, আল খামরু হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাজতানিবুহু। ওই যে আয়ামে জাইলিয়াতের, জাইলি যুগের, মূর্খ যুগের, বর্বর যুগের, কাফির যুগের রসম রেওয়াজ, তীরন্দাজি, তীর নিয়ে খেলা, কেমারবাজি, জুয়া খেলা, ওই নানা রকম পুতুলের মেলা, এই সমস্ত চিরতরে হারাম হলো। সেই সঙ্গে শরাব খাওয়া হারাম হয়ে গেল। মদ শরাব আগে খাইতে রে মানুষ, আল্লাহ বলে আজ পর্যন্ত যা খেয়েছ, এখন আমি আয়াত নাযিল করে দিলাম, শরাব হারাম করে দিলাম। এই আয়াত নিয়ে এক ব্যক্তি সাহাবী মদিনার গলি গলি প্রচার করতেছিলেন। সন্ধ্যাবেলা বাড়ি এসে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য ঘটনা দেখলাম। বলে, কি আশ্চর্য দেখলাম? বলে, চিরদিন শরাব খায়, আজও খেতে বসেছে, আর আয়াত নাযিল হয়েছে, আপনি পাঠিয়ে দিয়েছেন। আমি আয়াত নিয়ে গ্রামে গ্রামে ঘুরলাম, যেখানে দেখি বসে গেছে এরা কাওয়া খানাতে, আড্ডা খানাতে, শরাব খুশিতে বসে গেছে, কলসি আনতেছে, জগ ভরতেছে, গিলাস ভরতেছে, শরাব খাবে। ইতিমধ্যে আমি গিয়া আয়াত পড়তে শুরু করলাম, ফান্তাহু, বন্ধ করো, শরাব হারাম হয়ে গেছে।
কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয় এতই তাদের অন্তরে হয়, এমনি ভয় করলো, একথা বললো না, যাকে আজকে খাইয়া দেই, আজকের দিনটা খাই, 2-3 দিন খাই, আগামী শুক্রবার দিন তোয়া করবো, তা কয় না। যখনই শুনলো শরাব হারাম, সঙ্গে সঙ্গে গ্লাস গুলি দিকে মেরে দিল, জগগুলি ফেলে দিল, কলসি গুলি উল্টা করে গোল গোল করে শরাব ঢেলে ফেলে দিল। আল্লাহ বলে ইন্নামা কানা কাওলাল মুমিনিন, এটাই হলো মুমিনের কথা, মুমিনের কাজ, মুমিনের গুনাহগুণ, মুমিনের পরিচয়। আমাদেরকে নিষেধ করলে জানকে আজ কেবল নিষেধ হইল, এক সপ্তাহ তো খায়, সামান্য শুক্রবারের দিন তওয়াতিল্লাহ হইরা একেবারে খতম করবে, তাই না? তারা যেই মাত্র শুনলাম সঙ্গে শুনে হুজুর আরেক গ্রামে গিয়া ওই রকম দেখতেছিলাম, তারা বসে গেছে, শরাব ঢালতেছে, গিলাসে গিলাসে শরাব নিয়েছে, এবারে মুখে দিবে। আমি কে বললাম ফান্তাহু, বন্ধ করো, শরাব হারাম হয়ে গেছে। তেলাওয়াত করতে শুরু করলাম, ওরা মুখের কাছে গ্লাস নিয়েছে, তবু গিললো না, একদম খালো না, মুখের কাছে গ্লাস গুলি ফিকে ফিকে মেরে দিল। কই হুজুর আরেক গ্রামে গেলাম, দেখি কি ওরা শরাব ঢালতেছে আর গিলতেছে, এমনি সময় গিয়া শরাব হারাম আয়াত পড়লাম, সঙ্গে সঙ্গে ওরা মুখে শরাব করলে করে ফেলে দিল। কেউ কেউ 2-1 কাতরা 2-1 ফুটে গিলেছিল, এত ভয় হলো, মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়া, গলার মধ্যে নলির মধ্যে হাত চালাইয়া দিয়া ওয়া ওয়া করে পেটের শরাব বমি করে ফেলে দিল। জোরে বলো মারহাবা। আইরে মুসলমান, 1-2 ফুটা গিলতে এই সময় সংবাদ পাইতে শরাব হারাম হলো। এই আয়াত শুনে এত ভয় হলো, পেটের শরাব মুখের মধ্যে হাত দিয়া আঙ্গুল ঢুকিয়ে দিয়া ও করে বমি করে ফেলে দিল। আল্লাহ বলে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াহকুমা বাইনাহুম ওয়া ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরাই হলো খাঁটি মুমিন, এরাই খাঁটি মুসলমান। আল্লাহ নবী একদিন এমন ওয়াজ করলেন, সাহাবারা বলে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগাতান দারাবাত মিনাল উয়ুন ওয়া দিলাত মিনাল কুলুব। একদিনকার ঘটনা, সাহাবারা বলে আল্লাহ নবী রাতের বেলায় এমন একটা ওয়াজ করলেন, এমন একটা বয়ান করলেন, সেই বয়ান শুনিয়া আমাদের প্রত্যেকের দিল গলে গেল, চোখের পানিতে আমাদের বুক ভেসে গেল। আমরা দোয়া মুনাজাত করে বাড়ি গেলাম। পরের দিন সকালবেলা হানজালা নামক সাহাবী হঠাৎ করে তার কি খেয়াল হয়েছে, কয় হায় রে, আমি তো রাত্রে নবীর কাছে ওয়াজ শুনলাম, ওয়াজ শুনিয়া আমার দিল কত নরম হইল, আমার চোখ দিয়া পানি পড়লো। এখন বাড়িতে এসেছি, নবীর কথা, ছেলেমেয়ের কথা, কাজকর্মের কথা, সংসারের কথা, খাবার কথা চিন্তা করতেছি, আর তো চোখ দিয়ে পানি বের হয় না। ওয়াজের সময় চোখ দিয়ে পানি বের হয়েছে, খুব দিল নরম হয়েছে, আখিরাতের কথা মনে হয়েছে। এখন তো আখিরাতের কথা ভুলে গেছি, চোখের পানি মুনাফিক হয়ে গেছে। শুনো দর্শনা, হানজালা মুনাফিক হয়ে গেছে। লোকেরা হায় হায় করে, এরে কয় কি সর্বনাশ, হানজালা এত বড় সাহাবী, সেই যদি মুনাফিক হবে ইসলাম যাইতেছে, পথে পথে কইতেছে না ফাঁকা হানজালা তো, না ফাঁকা হানজালা তো, না ফাঁকা হানজালা। শুনো দর্শনা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। মানুষেরা খুঁজে কে কয়, দেখা যায় হানজালা নিজের কথা নিজেই কয়, কে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! তার নাম হলো হানজালা। সেই সাহাবীর নাম কি? হানজালা। হানজালা নিজের কথা নিজেই কয়, হানজালা মুনাফিক হয়। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে চলছে নবীর বাড়ি, পথের মধ্যে উমরের বাড়ি, উমরের বাড়ির কাছে যায়। হানজালা হাত মেরে কয় না ফাঁকা হানজালা তো, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই কথা শুনিয়া ভিতর বাড়ি থেকে উমর চিন্তা করে, হায় হায় কি সর্বনাশের কথা, কে খবর বলে যায়। হানজালা
হানজালা মুনাফিক হয় এ খবর কে কয়? উমর ঘর থেকে বের হয়ে দেখে আর কেউ নয় হানজালা নিজের কথা নিজেই কয়, না ফাঁকা হানজালা তো হানজালা মুনাফিক হয়। আস্তে আস্তে উমর হানজালা কাছে গিয়ে বলে, ওবে মা না ফাক্তা ইয়া আখি হানজালা, কালা হানজালা কালা ওয়া কাযা ওয়া কাইদা ওয়া কাইদা। উমর বলে, ও ভাই হানজালা, তুমি মুহাবির বড় সাহাবী, নবীর দক্ষিণ হস্ত, বলে তুমি কেন মুনাফিক হইলে? আই সর্বনাশের কথা, তুমি হানজালা মুনাফিক হয়ে গেলে ইসলামের খেদমত কে করবে? তুমি কেন মুনাফিক হইলে? বলো ভাই হানজালা, কি কারণে তুমি মুনাফিক হয়ে গেলি? ইসলামকে ছাড়া দিলে? হানজালা কয়, ইসলাম তো ছাড়ি নাই, গত রাতে নবীর ওয়াজ শুনে এতই কাঁদছিলাম, চোখের পানিতে বুক ভাসাইলাম, এখন বাড়িতে গিয়া গত রাত্রে বাড়িতে গিয়া আজকে যে চোখের পানি বন্ধ হইয়া গেছে, এটা আমার ভয় হয়েছে, না জানি আমি মুনাফিক হইয়া গেছি। এই কথা শুনিয়া উমর বলে, ও বিহি আয়দান না ফাকা উমরু। উমর কবে হানজালা তাই যদি হয় তাহলে এবার শুনো, উমর মুনাফিক হয়ে গেছে। আমি উমর কালকে নবীর ওয়াজ শুনে এত কাঁদছি, আমার চোখ দিয়ে কত পানি পড়ছে, বাড়িতে আইসা বাড়ি করে দুনিয়াদারি ঝামেলায় পড়া আমার চোখে পানি বন্ধ হয়েছে। এ ভাই হানজালা তুমি একা নও, আমি উমর তাহলে মুনাফিক হয়ে গেছি। এবার উমর কয়, না ফাকা উমরু, না ফাকা উমর, উমর মুনাফিক হয়ে গেছে। উমর কয়, উমর মুনাফিক হয়ে গেছে। হানজালা কয়, হানজালা মুনাফিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুই পাগল গলা গলি ধরে কাঁদতে কাঁদতে নবীর বাড়ি যাইতেছে। পথের মধ্যে উমরে কয়, না ফাঁকা উমারু। হানজালা কয়, না ফাঁকা হানজালা তো। দুই পাগলে কয়, আমরা মুনাফিক হয়ে গেছি। ওগো শুনো দরজানা, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কাঁদতে কাঁদতে নবীর বাড়ি যাইতেছে। নবীর ভিতর বাড়ি থেকে শব্দ পাইতেছে, কে যেন কয়, না ফাঁকা হানজালা তো না ফাঁকা উমর। হানজালা মুনাফিক হয়ে গেছে আর উমর মুনাফিক হয়ে গেছে। এই শব্দ শুনিয়ে নবীর ভিতর বাড়ি থেকে কয়, ইন্না লিল্লাহ, হাই হলো কি রে? উমর আমার ডাইন হাত, হানজালা বাম হাত, দুইটা হাত ভেঙে গেল। এরা দুইজন যদি মুনাফিক হয়ে যায়, আমি কাদের নিয়ে ইসলাম জারি করব? নবী দুঃখিত হইয়া ভাই ভাই আসবেন, দেখে উমর দেখে হানজালা, দুইজন কাছে যা বলি, না ফাঁকা উমর না ফাঁকা হানজালা। নবী বলি, অবে মা না ফাকতুমা ইয়া উমর ইয়া হানজালা। ওরে উমর, ওরে হানজালা, খুলে খুলে বলো, পরিষ্কার করে কও, কি জন্য তোমরা মুনাফিক হয়ে গেলে? উমর কই, হুজুর গত রাইতে আপনার দরবারে ওয়াজ শুনে চোখের পানিতে বুক ভাসাইছি, আজকে বাড়িতে গিয়া তো চোখের পানি বন্ধ হয়ে গেছে। হানজালা কয়, হুজুর সেই ঘটনা আমারও চোখে পানি পড়েছে, আমার দিল নরম হয়েছিল, আখিরাতের চিন্তায় বিমূঢ় ছিলাম, এবার যে বাড়ি গিয়া দুনিয়ার চিন্তায় মগ্ন হইলাম, আখিরাতকে ভুলে গেলাম, চোখের পানি বন্ধ হলো। এই জন্য মনে করি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। উমর কই, আমিও মনে করি আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। নবী কয়, না না, লাইসা কাযালিকা, মা না ফাকতুমা, তোমরা দুজন মুনাফিক হও নাই, বরং তোমরা বলো আলহামদুলিল্লাহ। উমর কয়, কেন বলো আলহামদুলিল্লাহ? হানজালা কয়, কেন বলো আলহামদুলিল্লাহ? নবী কই, ওরে উমর, ওরে হানজালা, ওয়াজের মাহফিলে চোখ দিয়ে পানি পড়া এটা স্বাভাবিক। আবার বাড়িতে গেলে বাড়ি ঘরের কাম কাজে চিন্তায় ঝামেলায় পড়ে চোখের পানি বন্ধ হওয়া এটাও স্বাভাবিক, এতে মনে কোনো ক্ষতি হয় না। কিন্তু আশ্চর্য তোমাদের দুইজনের ঈমান, এই যে ওয়াজের মাহফিলে চোখ দিয়ে পানি পড়েছে, আবার বাড়িতে গিয়া চোখের পানি বন্ধ হয়েছে, এই জন্য যে তোমাদের ভয় হয়েছে, যে ভয়ের ছুটে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পাগল বেশে ছুটাচ্ছো নবীর কাছে, এটাই তো ঈমানের পরিচয়, এটা মানে পরিচয়, এটা মুনাফিকি নয় রে উমর হানজালা, এটাই হলো ঈমানের আসল পরিচয়। জোরে বলো মারহাবা। দেখছেন মুমিনের পরিচয়? সামান্য একটু কম বেশ হয়েছে, রাত্রে চোখ দিয়ে পানি পড়ছে, দিনে চোখ দিয়ে পানি পড়ে না, মনে করলো তাহলে বোধহয় মুনাফিক হয়ে গেছি, উপায় হবে কি? নবীর কাছে যাই, ফয়সালা নেই। আমরা তাই করবো? আমাদের চোখ দিয়ে পানি মুঠে বাড়ায় না, গরু চুরে সাজা দিলেই চোখ দিয়ে পানি বাড়ায় না, লাঠি দিয়ে কেসলেই চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে না। মুমিনের পরিচয়
আর কবিরের পরিচয় ঘটনা বহু আছে, শুনলে বুঝতে পারবেন। শুনেন এবার, আল্লাহ কোরআনে কয় কে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن আল্লাহ বলে যে কোনো পুরুষ মানুষ, যে কোনো মেয়ে লোক যদি ঈমানটা খাঁটি রাখে, এরপরে আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলে এই দুনিয়াতে আমি তাকে একটা পবিত্র জীবন দিব, একটা পবিত্র জিন্দেগানি দেব, একটা পবিত্র জীবন তারে দান করব, একটা হাস্যময়ী, একটা লাস্যময়ী, সুখময়ী জীবন তাকে দান করব। ওয়ালা তাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ বলে পরকালে তাকে এমন একটা জীবন দিব, এত পুরস্কার দিব, এই জীবনে যা নেকি করেছে, যা কিছু পূর্ণ করেছে, তার কোটি কোটি গুণ বেশি আমি দান করব। পুরুষের মধ্যে দুই রকম, মেয়েদের মধ্যে দুই রকম। আমি সেই দুই রকমের কথা পুরুষের মধ্যে মাত্র দুইজনের কথা বলতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম নবীর নাম, বিশ্ব নবীর নাম, এই দুই নবীর নাম মাত্র দুরূদের মধ্যে কেন পড়া হয়, আর অন্য নবীর নাম কেন পড়া হয় না? এই দুইজনের কি নাম, এই দুইজনের কি খেদমত দুনিয়াতে বলতে পারে না। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন, ইব্রাহিম সবগুলি পরীক্ষায় পাস করলেন, অগ্নি পরীক্ষায় পাস করলেন। এবার বিবেকে বরবার দেওয়ার পরীক্ষা। নবীর আল আওলাদ, ইব্রাহিমের আল আওলাদ, তাদের প্রতি সালাতু সালাম বর্ষণ হোক, আল্লাহর শান্তি নাযিল হোক, এই দরুদ কেন পড়া হয়? এবার শুনেন, ইব্রাহিমকে আল্লাহ হুকুম করে, ইব্রাহিম অগ্নি পরীক্ষায় পাস করেছো, এবার আরেকটা পরীক্ষা দিতে হবে। বিবি হাজরার বাচ্চা হইছে ইসমাইল, 90 বছর বিবি হাজরার বয়স, আর 120 বছর ইব্রাহিম নবীর বয়স। স্বামীর বয়স 120 বছর, বিবির বয়স 90 বছর। এই বয়সে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন, নাম রেখেছেন ইসমাঈল। আল্লাহ বলে, ইব্রাহিম আরেকটা পরীক্ষা দিতে হবে, ইসমাঈলকে তার মা হাজরা সহ এই দুইজনকে বরবাদে দিতে হবে। আল্লাহর হুকুম পায়া ইব্রাহিম নবী ঘোড়ায় চড়িয়া বিবি হাজরাকে নিয়া ইসমাঈলকে কোলে বসায়া ওরে দক্ষিণ দেশে আরব দেশের দিকে ঘোড়া ছুটাইলেন। ঘোড়া ছুটাইতে ছুটাইতে যাইতে 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 সারাদিন গিয়া বিকাল হইয়া যায়। মরুভূমির মধ্যে গিয়া ইব্রাহিম নবী বিবি হাজরাকে ঘোড়া থেকে নামাইয়া দেয়, ছেলে ইসমাঈলকে নামাইয়া দেয়। ওই যে মশকে পানি ছিল, একটু রুটি ছিল, ছাতু ছিল, তাও নামাইয়া দিল। বিবি হাজরা মনে মনে কয়, এইখানে বোধহয় স্বামী রাত্র যাপন করবে, আমাকে নামাই দিল, বাচ্চাকে নামাইয়া দিল, খাবারটুকু নামাইয়া দিল, এখন হয়তো স্বামীও নামবে। আশ্চর্য ঘটনা, করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী। ইব্রাহিম কিন্তু ঘোড়া থেকে নামলেন না, যেই দিক থেকে এসেছিলেন মুলকে শাম থেকে, ওই দিকে ঘোড়াকে মুখ ফেরাইয়া ঘোরাইয়া ওই দিকে রওনা হবে। তুমি হাজরাকে সর্বনাশের কথা, এটা কি হলো? আমাকে নামায়া দিল, বাচ্চাকে নামায়া দিল, আমার গা এখনো শক্ত হয় নাই, আমি কেবল সদ্য প্রসূত এক স্বর্ণ প্রসবনী, আমি একটা নতুন বাচ্চা প্রসব করেছি, আমার গায়ে বল শক্তি হয় নাই। ছোট শিশু বাচ্চা দিয়া আমাকে স্বামী নামায়া দিলেন, স্বামী তো ঘোড়া থেকে নামে না, কি করবে না জানি, স্বামী নাকি আবার চলে যাবে। ইসমাইলের মা হাজরা ইসমাইলকে বাম হাতে নেকড়া দিয়া বুকে চেপে ধরে দৌড় দিয়ে গিয়া
ডান হাতে স্বামীর ঘোড়ার লাগাম ধরে, বলে স্বামী এটা কি সর্বনাশ করো, আমি এই যে সত্য একের প্রসবিনী, আমার গা শক্ত হয় নাই, বাচ্চাটা শক্ত হয় নাই, এই বাচ্চা সব আমাকে কি করে এই ময়দানে তুমি ফেলে যাও, ফেলে যাও। ও স্বামী বলে যাও এটা কি আমার সতীন, ও বিবি সারার কথা মতো তোমার আরেক বিবি আছে আমার সতীনী, এই সারার পরামর্শ মতো আমাকে কি বরবার দিয়ে দাও। ব্যাপার কি বলো, এ দুঃখিনী কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, কি খাতা করেছে বলো, বলে যাও স্বামী বলে যাও। ইব্রাহিম প্রাণী নাই, একটা বুকা দিদি করে না, না জানি কোন সাপে খাইলো, না জানি বাঘে জেলে দিল, এই মনে করে মা হাজারা হঠাৎ করে দৌড়ে দৌড়ে দেখে ছেলের পায়ের গোড়ায় পানি দেখা যায়, বৃষ্টি পানির ঝর্ণা দেখা যায়। মা কিন্তু ফার্সি ভাষা বেশি জানতেন, ফার্সি মুখাজা পরে কয় ইয়া বে দম দম, পানি চেপে যাও, চেপে যাও, থেমে যাও, থেমে যাও। এই বলে মা হাজেরা দুই হাত দিয়ে বালু দিয়ে বাদ দিলেন, সেটাই জমজম হলো। আমাদের বিশ্বনবী বলে গেছেন মা হাজেরা যদি দুই হাত দিয়া বালু দিয়া বাদ না দিতেন, ওই জমজমের পানি সারা দুনিয়াময় ছড়াই থাকতো। একটা মেয়েলুকের কাহিনী, নাম তার হাজেরা। এই মেয়েটা পানির তালাশে দৌড়াদৌড়ি করছিলেন, আল্লাহ এতই পছন্দ করেছেন, এত খুশি হয়েছেন, আর সেই দৌড়াদৌড়ি হজের উপর বানিয়ে দিয়েছেন। যত লোকে অঞ্চলবি হাজরা যেই পর্যন্ত দৌড়াইছে ওই পর্যন্ত না দৌড়ালে হজ কবুল হবে না। দূরে বলুন সুবহানাল্লাহ। কি হুজুর হজ করতে গেলেন, সবই করলেন, কিন্তু সাফা মারওয়া দৌড়ালেন না। বিবি হাজরা একটা মেয়ে লোক আজ থেকে 5,500 বছর পূর্বে দৌড়াদৌড়ি করছে পানির তালাশে, ওইটুকু না দৌড়ালেন, তাই বলে কি হজ হবে না? হজ হবে। সাফা মারওয়া না দৌড়ালে হজ হবে? দূরে বলেন হবে। কি আশ্চর্য কথা, একটা মেয়ে লোক, একটি জননী, একটি স্ত্রীলোক আজ থেকে 5,500 বছর পূর্বে একটি কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? স্বামী তাকে পরবানা দিলেন, তিনি সবর করলেন, আল্লাহর হস্তে সবর করলেন, আল্লাহর তাওয়াক্কুল করলেন, এবং তিনি পানির তালাশে যেইটুকু দৌড়ালেন আল্লাহ তাই পছন্দ করলেন, এটা কবুল করলেন, হজের রুকন বানিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যত লোক হজ করবেন ওই পর্যন্ত দৌড়াতে হবে। মা হাজেরা যেই পর্যন্ত দৌড়াইতেন, যে কয়বার দৌড়াইতেন ওই পর্যন্ত, ওই কয়বার না দৌড়ালে কোন মুসলমানের, কোন মুমিনের, কোন বড় লোকের, কোন বিশ্বাসের, কোন দর্শকের হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। আমি বলতে চাই মা বোনেরা খেয়াল করুন, একটি নারী চরিত্র কেমন করে ফুটে উঠেছে, ইতিহাস সৃষ্টি করেছে। এই জন্যই বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবি বাল বাচ্চা আল আওলাদের প্রতি রহমত বর্ষণ করো, যেমন রহমত বর্ষণ করেছিলে ইব্রাহিমের প্রতি এবং তার বিবি বাল বাচ্চা আল আওলাদের প্রতি। এ কেমন কথা? ইব্রাহিম আজ থেকে 5,500 বছর আগে চলে গেছেন, তার উপরে তার বিবি, তার ছেলে মেয়ে, আল আওলাদ, নাতিপুতি, বংশধর, এর প্রতি আমরা দরুদ পাঠ করতেছি। এটার নাম দরুদ ইব্রাহিমী, দরুদ আকবার। রাসূলুল্লাহ বলতেছেন এই দরুদ আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, তোমরা এই দরুদ পড়ো, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা ফজিলত হয়ে যাবে, 10টা নিয়ত আসান হবে, 10টা দরজা বুলন্দ হবে। জোরে বলেন মারহাবা। এই দরুদ ভাই আমি সবার শুনতে শুনতে পাই না। 33 বছর ওয়াজ করে বেড়ালাম, কত জায়গায় ওয়াজ শুনলাম, ওয়াজ করলাম, কিন্তু এই দরুদের নাম বলতে পাওয়া যায় না। কত রকম দরুদ বানাইছে মন্দিরে, তারা সীমা নাই। দালাইলুল খায়রাত বলে একটা কিতাব আছে, তার মধ্যে 1,000 রকম দরুদ পাওয়া যায়। সবগুলির বানানো দরুদ, ইস্তেরাহি তৈরি করা দরুদ।
কিন্তু খাঁটি দরুদ ওটাই নামাজের মধ্যে পড়েন, তাসাউদের পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। এই দরুদ পড়বেন, এই দরুদের ফজিলত হাদিসের মধ্যে এসেছে। তারপরে বলে আল্লাহ নবী আমাদেরকে দরুদ শিক্ষা দিতেন এবং কোরআন শরীফের আয়াত এবং সূরা শিক্ষা দিতেন। এরকম করে একটা অক্ষর শব্দ শব্দ আমাদেরকে দরুদের তিনি শিক্ষা দিতেন এবং এই দরুদ তিনি শিক্ষা দিয়ে গেছেন। সেই দরুদ বাদ দিয়ে আমরা কত রকম দরুদ বানাইছি। এই যত রকম দরুদ বানান ওই দরুদের ফজিলত কিন্তু এই দরুদে ইব্রাহিমের মতো কোশ্চেন কালো হবে না। তাই হবে হুজুর? আমি বলছিলাম আল্লাহ বান্দার নাফরমানি দেখে তাজ্জুব হয়ে যায়, কাইফা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। আশ্চর্যের কথা আমি আপনাদেরকে সংক্ষেপে দুটা মেলুকের কথা শোনাই। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা খেয়াল করো, যারা নাফরমানি করো, বেঈমানি করো, কুফরি করো, পুরুষ কি মেয়ে লোক লক্ষ্য করো, চিন্তা করো। আমি কাউকে খাতির করবো না। নূহ নবী উলুল আজম পয়গম্বর আদমের সাহাবী, যাকে আল্লাহ 1450 বছর আয়ু দিলেন, হায়াত দিলেন, এমন হায়াত এমন আয়ু দুনিয়া থেকেও পাইনি সেই নূহ নবী। তার বিবির নাম ওয়াইলা। আল্লাহ বলতেছেন এই মেয়ে লোকটি নবীর বিবি হওয়া সত্ত্বেও নাফরমানি করার কারণে, আল্লাহর দ্বীন না মানার কারণে, স্বামীর হুকুম না মানার কারণে, স্বামীর দাবিদারি না করার কারণে, আল্লাহর দ্বীন না মানার কারণে, আল্লাহর বিধান অমান্য করার কারণে তার কি ফল হলো কুরআন পড়ে দেখো। আল্লাহ বলে ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন। নূহ নবী অত বড় নবী পৃথিবী তার হয় নাই, আদমের ছনি 1450 বছর হায়াত পেলেন, 950 বছর তবলীগ করলেন সেই নবীর বিবি ওয়াইলা। আল্লাহ বলে আমি বলে দিলাম এ নাফরমান বিবি, এ বেনামাজি বিবি, এ পাজি বিবি, এ বদখসরত বিবি, এ বদচরিত্র বিবি, যাও তুমি ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন, দুজকের সঙ্গে দুজকে চলে যাও। আল্লাহ বলে আজ থেকে সেই 7,000 বছর আগে নূহ নবীর বিবিকে বলা হয়েছে যাও বিবি জান্নাতে চলে যাও, অনন্তকাল জান্নাতে বাস করো। নবীর বিবি হওয়া সত্ত্বেও সে বাঁচতে পারল না, আল্লাহ তাকে রক্ষা করলো না, নবী তাকে ফিরাতে পারলেন না। নবী নূহ নবীর বিবি ওয়াইলা অনন্তকালের জন্য চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে। বলেন ইন্নালিল্লাহ। বললাম কোন থেকে? কোরআন। ব্যাপার কি? নূহ নবী তাবলীগ করে, হেদায়েত করে, কওম মানে না, দিনে ওয়াজ করে মানে না, রাত্রিতে ওয়াজ করে মানে না, একলা একলা বলে মানে না, সবাই শুনতে বলে মানে না। এরকম ওয়াজ করতে করতে 950 বছর চলে যায়। নূহ বেজার হইয়া রাগ করে কয় রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এরে আল্লাহ রাখো না, কাফের ধ্বংস করে দাও, বেঈমানকে খতম করে দাও, কাফের মুশরিককে বংশ ধ্বংস করো। এমন ধ্বংস করবে ওদের বংশধর বাতি দিবার কেউ থাকে না। আল্লাহ কয়ে যাও নূহ তোমার দোয়া কবুল করলাম। আল্লাহ বলে নূহ তোমার দোয়া কবুল হলো, আমি কাফের গুলিকে ধ্বংস করে দেব। নূহ নবী কয় কেমনে করবা? আল্লাহ বলে ওয়াসনাইল ফুলকা বিওয়াইনা ওয়া আয়ুনিনা ফালাম্মা ওয়াফারাত তানূর ফা'মিল ফিহা মিন কুল্লি শাইইন যাওজাইন ইসনাইন ওয়ারকুব ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রাহিম। আল্লাহ কয় নূহরে তাকে বলতেছি আমি তুফান দিয়া দুনিয়া ধ্বংস করে দেব, পানি দিয়া প্লাবন বন্যা করে দেব, তুই একটা বড় নৌকা বানা। নূহ নবী নৌকা বানায়। ওরে নূহের বিবি
এলাকায় ও বুবুল শুনতো, বুবুল শুনতো ভাবি আমার স্বামী একটা পাগলা মানুষ, ওরে দেশে নাই পানি আর নৌকা বানায় হাজার মুনি। কয় স্বামী আমার ব্যাকল পেট খারাপ মাথা খারাপ, দেশে নাই এক ফোঁটা পানি, আমার স্বামী নূহ নবী নৌকা বানায় হাজার মুনি। মানুষের কয় আমার স্বামী পাগলা, আমার স্বামী ব্যাকল পেট খারাপ, কি যে করে না করে, স্বামীর কথা মানে না, আল্লাহর দিন মানে না, স্বামীর তাবেদারি করে না। আপনাদের এলাকায় স্বামীর তাবেদারি করে না, নামাজ পড়ে না, পর্দায় থাকে না, এরকম মেয়ে লোক হয়তো নাই। আপনাদের নাই, পর্দায় থাকে না, স্বামীর কথা মানে না, স্বামীর তাবেদারি করে না, আল্লাহর ফরজ আদায় করে না, নামাজ পড়ে না, পর্দায় থাকে না, এরকম মেয়ে লোক বোধহয় নাই। আছে হুজুর? আছে? আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনার যা করবেন তা আবার ঠিক ঠিক করবেন, কিন্তু শুনতে আবার মিথ্যা কথা বলে কিন্তু হরতাল করবো, তুলে দাঁড়াবে না। আল্লাহ কোরআনে কয় নূহ নবী তৌহিদ করলো, হেদায়েত করলো, 950 বছর উম্মতে মানলো না, আমি গজব দিলাম। নূহ নবী কয় আল্লাহ রে গজব কখন শুরু হবে? আল্লাহ কয় যখন আগুনের চুলা থেকে পানি উঠবে, আগুনের চুলা থেকে পানি উঠবে। একদিনকার ঘটনা, নূহ নবীর দেশের মানুষেরা মেয়ে লোকরা চুলা দিয়ে রান্না করতেছে, আগুন জ্বালায় পাকশাক করতেছে, হঠাৎ করে মেয়েরা চিৎকার করে উঠে আও বাউ কাউ কাউ করে হাই সর্বনাশ সর্বনাশ, চুলা থেকে পানি উঠতেছে, বক বক করে পানি উঠতেছে। নূহ নবী কয় আল্লাহর গজব শুরু হয়ে গেল। ওরে তখন তাড়াতাড়ি ছেলেরে কয় থাম থাম, ইয়াবেন কেনান তার বেটা এবং তার বিওয়ায়না দুদিনকে কয় তুমি কিস্তিতে উঠো, নৌকাতে চড়ো, আল্লাহর গজবে দুনিয়া ধ্বংস হবে। ওরে বেটারা উঠো, ওরে হাম, ওরে থাম, ওরে ইয়াবেন, ওরে কেনান, ওরে আমার তার বেটা নৌকা তুটো, কিস্তিতে চড়ো, আল্লাহর গজব শুরু হইতে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হাম উঠলো, থাম উঠলো, ইয়াবেন উঠলো, কেনান উঠলো না। কেনান কয় আব্বা আপনি নিজের ভয় করেন, দুনিয়া গারদ হবে, আল্লাহ পানিতে প্লাবন করে দিবে, দুনিয়া ডুবে যাবে, দুনিয়া চলে যাবে, সমস্ত মানুষ মরে যাবে। কেনান কয় কি আব্বা আমার কি সত্যি দেখেন না, আমার নামলে আমার তোমার পানি হয়, সাগর মাছ হাত দিয়া দৌড়া সূর্য তাপ দিয়া খাই, আমাকে ডুবাবে। ওগো আব্বা তোমার আল্লাহর অত পানি নাই, জোরে ব্যবস্থা করল্লা। শয়তান কই গিরে কবলা আমি এত বড় জুয়েন, সমুদ্রে নামলে আমার তোমার পানি হয়, আর সমুদ্রের মাছ হাত দিয়ে হাতায় ধরে সূর্যের তাপ দিয়ে খাই, আমারে ডুবাবে, এত পানি আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। বাপে কয় না রে বেটা বড় গজব হবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে ফেলবি। ছেলে কয় যদি বেশি পানি হয় আমি যদি পর্বতের মাথায় উঠব। বাপে কয় লা আসিমা মিনাল্লাহিল ইয়াউম, ওরে না বানাম না লাইক বেটা, ওরে বদবদ বেটা, আজকাল যদি মনে কিছু কুলাবে না, আল্লাহর পানিতে দুনিয়া খারাপ হয়ে যাবে। বেটার নাম কেনান, সে বাবার কথা মানলো না, আল্লাহর ভয় করলো না, গজবে পানা চাইলো না, মুসলমান হলো না, কলমা পড়লো না, সে নৌকাতে কিস্তিতে চললো না, মনে করে আমি কত বড় জুয়ান, আমার ডুবাবে, এত পানি আল্লাহর কোথায় আসবে। হায় হায় পুরান এসেছে, নবী দেখতেছে একটা ঢেউ আসলো, এক ঢেউে কেনার ডুবে গেল, আরেক ঢেউ ফুটফুট করে বাইটা উঠলো। এবারে নবী কয় রব্বে রব্বে ইন্না বিন আলী বা ইন্না ওয়াদাকাল হক, ওরে আল্লাহ আমার ছেলে কেরামকে বাঁচাও, আল্লাহ আমার পুত্র কেরাম যদি গজবে ডুবে মরবে, আমার কোলে কলঙ্ক হবে, আমার বদনাম হবে, আমি নবী আমার ছেলে গজবে ডুবে মরে, আল্লাহ আমার ছেলে কেরামকে বাঁচাও বাঁচাও। কি ভাই নিজের চোখের সামনে নিজের নৌকার মধ্যে বসে আছেন, জাহাজের স্টিমার মধ্যে, আপনার চোখের সামনে আপনার ছেলেটা বহির গঙ্গে অথই জলে অতল জলে ডুবে গেলে আপনার ভয় হবে না? আফসোস হবে না? মন ঘুরাবে না? সবারই মন ঘুরাবে।
নবী সেই দিন ডাক দিয়ে কয় রব্বে প্রভুজি ইন্নাবনি মিন আহলি, এই বেটা আমার আওলাদ, আমার আল, আমার পরিবারের মুক্ত, আমার ঔরসিল তুমি, একে তুমি বাঁচাও। আল্লাহর কত রাগ হইছে। আল্লাহ কি কয় শুনেন কোরআনে, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এরে প্রভু, এই বেটা তোর বেটা নয়, যদি তোর ঔরসের বেটা হয়, এটা তোর কুপুত্র হয়, এটা কি বেটা বলে আর ডুলাইস না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ কয় কি, এরে নূহ, এই জালেম ছেলে, এই বদভক্ত ছেলে, বদবয়ের ছেলে, আল্লাহর দিন হয় না, কিতাব হয় না, নবী হয় না, বাপকে হয় না, সুরত হয় না, এই বেদিন ছেলেকে যদি ওরে তুই ছেলে বলে ডুলাই, আবার বলেন আল্লাহ আমার ছেলেকে বাঁচাও, এই বেলা যদি আবার জবান খুলবি, আল্লাহ কেন নবী তুই জালেম হইয়া যাবি। তফসিরে রাখে আল্লাহ তো রাগ করেছিলেন, রে নূহ আবার যদি বলবি আমার ছেলে কেরামকে বাঁচাও, তাহলে তোকে আগামী দপ্তর থেকে নাম কেটে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই, আমাদের কারো কারো যদি ছেলে বেনামাজি থাকে, বেদিন থাকে, বদবইশ থাকে, চুর থাকে, গুন্ডা থাকে, ডাকাত থাকে, বাপে তারে কিন্তু খেদায় দেয় না, বাপে তারে আলাদা করে দেয় না, সহ্য করে না, বলে না থাকে, ওইরকম দু একটা ছেলে মেলে লাগে, বাপে তারে যত্ন করে, আদর করে, নিজের হোটেলে খাওয়ায়, নিজের যত্ন করে, মহব্বত করে, কিন্তু ছেলেকে তেজ্জও করে না, তারাইও দেয় না। কি ভাই এরকম আছে না? আপনার এলাকায় আছে? আল্লাহ এটা কি দেখাইলো, এই আয়াতে কি বুঝাইলো? তাকে বলে জি মারে বউকে শিখেন না, জি মারে বউকে শিখায়। আল্লাহ তাহলে মানুষ নূহ নবী অত বড় নবী, তার বেদিন ছেলের জন্য সে একবার দোয়া করছিল, আমি ধমক দিয়েছিলাম আর বলবি না, আর জবান খুলবি না, আর ফুট নড়বি না, যদি বলিস ছেলেকে বাঁচাও তুই জালেম হয়ে যাবি, পয়গম্বরী দপ্তর থেকে নূহ নবী তোর নাম করে দেব। আমাদের সাবধান হওয়া দরকার, যে ছেলে বেদিন, যে ছেলে বেনামাজি, বেহায়া, বদমাইশ, গুন্ডা, লুন্ডা, ডাকাত, বদমাইশ, এই ছেলেকে মহব্বত করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ কিন্তু ছাড়বে না। তাই আমাদের সাবধান হওয়া উচিত। এবার নবী কয়ে তুমি, ও বিধিওয়ালা, আল্লাহর গজব শুরু হইলো, তুমি কিন্তু মধ্যে চড়ো। তুমি কয় কি, তুমি একটা বাংলা মানুষ, ও স্বামী তুমি পেট খারাপ না মাথা খারাপ, এই নৌকার মধ্যে কেন চড়বো? আর কতই পানি হবে, আমি ডুববো না, আমি মরবো না। আল্লাহর গজব ভয় করলো না, স্বামী কথা মানলো না। আল্লাহ কোরআনে কয় ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। কি আশ্চর্য কথা! এরে মেয়ে লোক, কি মনে করো তোমার স্বামী গ্রাম সরকার, তোমার স্বামী মেম্বার, তোমার স্বামী চেয়ারম্যান, তোমার স্বামী এমপি, তোমার স্বামী এমএলএ, তোমার স্বামী ওসি, তোমার স্বামী ডিসি, তোমার স্বামী মুরব্বি, তোমার স্বামী মাওলানা, তাই তুমি মনে করো না, তাই তুমি মনে করো আমার স্বামী গ্রাম সরকার, আমাদের কি কোন দরকার? অনেক গল্প করে আমার স্বামী হলো গ্রাম সরকার, আমার আবার কি কোন দরকার? আপনার গ্রাম সরকার, গ্রাম সরকার আছে? আমার যদি কয় গ্রাম সরকার, গ্রাম সরকার কয় কয় গ্রাম সরকার, অভিনতারের কয় অভিনতার, অভিনতার বাপ কন্ট্রোল কয় ব্যর্থ কন্ট্রোল, ব্যর্থ কন্ট্রোল। আমি আর নূহ নবী কত বড় নবী, অত্যন্ত তার বিবি জাহান্নামে চলে গেল। আরেকটা নবীর কথা শুনেন, লূত নবীর কথা আল্লাহ বলেন, লূত নবী সুন্দর দেশের নবী, বৈকাল বেলা দেখতে দেখি বইটা সুন্দর ছেলে তার বাড়িতে মেহমান হলো। লূত নবী কান্দে কয়ে আউই আউই ইলা রুকুনিন শাদীদ। লূত নবী কান্দে কয়ে হায় রে, আমার বাড়ি কেন মেহমান আইলো? আইলো তো মেহমান, দুটা সুন্দর ছেলে কেন আইলো? আমার দেশের গুন্ডারা তাদের মন করবে, আমি কি করি? আমার তো ছেলে নাই, বেটা নাই, আমার খালি মেয়ে, আমার তো সিন্ধুক নাই, আলমিরা নাই, আমার তো পাথরের ঘর নাই, আরে মেহমানকে কি করে বাঁচাই? বিবি কিন্তু ছিল খারাপ, বিবি নাম ছিল রাহেলা। ওরে বিবি চট করে বাড়িতে খবর দিল, ভাইদের খবর দিল, আমাদের বাড়িতে দুটা বাচ্চা আসবে, সুন্দর ছেলে
এমন সুন্দর ছেলে দুনিয়ায় দেখা যায় না। এই ছেলে দুইটা নিয়ে গিয়া তোমরা আমোদ প্রমোদ করতে পারবে। তলে তলে বিবি ভাইদের খবর দিয়েছে। লুত নবী কান্দে, হায় হায় রে, এখন কি করি? রাত্র হইতেছে, আমার বাড়ি দুইটা ছেলে, দেশে লুপ্ত বড় গুন্ডা বড় পাজি, ছেলে দুইটাকে নিবে, লাওয়াতাত করবে, পুরুষে পুরুষে হারামি করবে, খাইস মেটাবে, বঙ্গ মৈথুন করবে, মেহমানের ইজ্জত মারবে। আমি কি করি উপায়? এই বেলা লুত নবী কান্দে, একবার ভাই বাড়ি যায়, আবার ভিতর বাড়ি আসে, আবার ভিতর বাড়ি যায়, আবার কান্দতে কান্দতে বাইর হয়। এই ছেলে দুটা দেখে তামসা, কয় বেটা কান্দে কেন? নবী কান্দে কেন? ফাজাহুম বিআজলিন হানিন। কুরআনে বলতেছে লূত নবীর বাড়িতে একটা বাছুর গরু ছিল, পালতেছিল, বড় হবে, বাছুর হবে, বাচ্চা হবে, দুধ দিবে। আর সেই বাছুরটাকে জবাই কইরা ওরে গিন্দা বুনা কইরা মেহমান দুইজনের সামনে হাজির করে দিল। মেহমান দুইজনে হাত ধয় না, বাসের মধ্যে হাত দেয় না, খায় না। লূত নবী কয় বাবারা, ওরে কোন দেশে ঘর, ওর কিংবা পরিচয় হয় বড়দের ছেলে হবে, এমন সুন্দর ছেলে, গঠি পুরো ছেলে, আমার বাড়ি মেহমান হয়েছে, আপনার একটু খানা খান, কেন খাবেন না? ওই দুইজন তো খানা খায় না, হাত দেয় না, হাত ধয় না। লূত নবী কয় বাবারা, আমি গরিব মানুষ, আমি পয়গম্বর, আমি বেশি বেশি দামি দামি পোলাও টোলাও করতাম, বিরিয়ানি মাত্র জন করতে পাই নাই। ও বাবা, মেহমান দুইজন একটু খানা খায় আরাম করে। ছেলে দুটা কয় আমরা খানা খাবো না। বলে কেন খাবেন না? বলে আমরা কেন খাবো, আমরা তো মানুষ না। সুবহানাল্লাহ। ওই কি কোন মানুষ না? তোমরা কি কোরআনে কয় কে কালা ইন্না মালাকুন কারীম, কয় আমরা মানুষ নই, আমরা দুই গুণ জবরদস্ত বড় বড় ফেরেশতা হই। সুবহানাল্লাহ। লূত নবী কান্দে, কয় আপনারা ফেরেশতা কেন আসছেন? বলে কেন আসছি? তোমার দেশের মানুষ বড় বড় গুন্ডা, এই গুন্ডাদেরকে ঠান্ডা করতে আসছি। ফাআসরি কিতাআম মিনাল লাইলি আলাইসা সুবহু বিকারীম। আশ্চর্য খবর, ওই দুটা ফেরেশতা বলতেছে, ও গো লূত নবী, এই রাতের মধ্যে দেশ থেকে পালাইতে হবে, তুমি দেশ থেকে চলে যাও, দেশের সীমা পার হইয়া যাও, ফুল হতে না হতে দিল গজব করে দিল। হায় হায় রে লূতের কান্দন। লূত কি করে? পামা মাজানো গায়রা বাইতে মিনাল মুসলিমিন, মাত্র 17-18 ঘর মুসলমান ছিল, তাদেরকে সঙ্গে নিল, আর বেটিদেরকে সঙ্গে নিল। এবার বিবি ওয়াইলাকে কয়, ও বিবি চলো চলো। বলে কোথায় যাবো? বলে যেতে হবে দেশে বিদেশে। বলে কেন? বলে এই দেশে গজব নাযিল হবে। বিবি কয় কি শুনতেন? কয় থুয়া দাও তোমার গজব, আমার বাপেরা ভাইরা থাকতে গজবকে কিচ্ছু করবো না, টেনে ফেলাই দিব, গজবে খেদাই দিব, গজব লোক তুলেবো না। আমার বাপেরা ভাইরা থাকতে আবার গজবে কি করবে? মেয়ের কিন্তু বড় বাহাদুরি, বাপেরা বাইরা এরকম বললুন, এই বাপের বাইরে বড় বাহাদুরি করে। মেয়ের অজ্ঞান আছে কথায় কথায়, আমার বাপেরা এরকম বললুন, আমার বাইরা বললুন। বাপ কয়জন হয় গো? বাপ কয়জন? এমন আর কেউ কম, হেডমিস খালি কই আমার বাপেরা বাইরে থাকতে ওই ফেরেশতা ফেরেশতা কিছুই গুলাবো না, উগলা গজব কেটে রুবো না। সুবহানাল্লাহ। বেরি কই কি ফেরেশতারা শুনতাছে, কই ফেরেশতা ফেরেশতা কিছু গুলাবো না, আমার বাপে ঘরে কাজে ভাই ঘরে কাজে কিছুই গুলাবো না। দুইটা বাচ্চা মানুষ আসলে মানুষ না, ফেরেশতা। লূত নবী বিবিরে কয়, বিবি পাগলামি কইরো না, আল্লাহর গজব নাযিল হবে, এই দেশটা অবরোধ করবে। দুইটা ফেরেশতা নাযিল হইয়া গেছে। বিবি কিন্তু ছেড়ে না, কয় তোমার তো ভয় করে তুমি দেশ ছেড়ে দাও, আমি সোনা ধরি দেশ থুইয়া, এই বাড়িঘর বাপ ভাই থুইয়া আমি কোথায় যাবো না, যাবো না। তুমি ভয় করো নবী পাগলা, তুমি ভাগ্যে যাও, আমি ভেঙে যাবো না। লূত নবী বিবিরে বলে, অনুরোধ করি তোমাকে আমার সঙ্গে চলো, এই দেশ গজব হবে, গজবে ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে, আমার সঙ্গে চলো চলো। তুমি যাইতে চাই না। আল্লাহ আয়াত নাযিল করে কয়, ইল্লা মুলাআতাকা কাযাত মিনাল গাবিরিন। মেরা ভালো করে শুনেন, আল্লাহ বলতেছে, রে লূত নবী,
এই দেশ থেকে পালিয়ে যেতে হবে, রাতের অন্ধকারে দেশের সীমা ছেড়ে যাবে, কিন্তু খবরদার খবরদার তোমার বিবিকে নিতে পারবে না, সেই বিবি ওয়াহেলাকে সঙ্গে দিবে না। কানাত বিনাল গাবিরিন, এ পিছে থাকবে, এ ধ্বংস হবে, একে আমার গজবে হালাক করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা, কোরআন শরীফ এখানে মওজুদ। কোরআনে এসেছে ভোর হতে না হতে গুন্ডা গুলি বাড়ি ঘেরাও করলো, লূত নবী এই দেশ ছেড়ে পালিয়ে গেল। যাইতে 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 ফজর পর্যন্ত দেশের সীমা ছাড়িয়ে গেল। যখন ভোর হলো, দুই ফেরেশতা আসল মূর্তি ধারণ করলো, দেশের দুই দিকে গিয়া মাটির নিচ দিয়া ওই দুইজনে হাত দিয়া এই দেশকে দুর্নার মতো করে, জল্লির মতো করে আসমানের কাছে নিয়ে ঠেকে দিল। আল্লাহ বলে ওয়ারাফা'নাহু ইলাইয়া, ওই জালিমদেরকে এরা ওজনে কম দিত, বেঁচে দিত, মানুষের ঠকাইতো, এরা জিনা করতো, হারামি করতো, এরা পুঙ্গমৈথুন করতো, পুরুষে পুরুষে খাইশ পিটাইতো, পুরুষে পুরুষে লাওয়াদার করতো। আল্লাহ বলে এই গুন্ডাদেরকে ঠান্ডা করলাম, ওই দেশটাকে আমার কাছে তুলে আনলাম। ফেরেশতারা কাঁদে বলে হায় হায় রে, আজকের মুরগের কুকুরকু আসমানের কাছে শোনা যায়, শিয়াল হুয়াকা শোনা যায়, কুকুরের খেয়ে শোনা যায়। আর ফেরেশতারা কান্দে কয় সুদূর দেশকে গারদ করা হয়। আল্লাহ আল্লাহ বলে সুম্মা জাআলনা আলিয়াহা সাবিলাহা, আল্লাহ বলে ওই দেশটাকে আসমানের কাছে তুলে আনলাম, আনিয়া সেই দেশটাকে উল্টা করে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কোটি কোটি মাইল দূরে আসমান, এখান থেকে সূর্য বলে 9,33,00,000 মাইল দূরে, আবার সেখান থেকেও আরো কোটি কোটি মাইল দূরে আসমান। আসমানের দেশকে নিয়ে গিয়া উল্টা করে ছেড়ে দেয়। এখনো বুঝতে পারেন কোটি 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 মাইল থেকে এই দেশটা উল্টা ছেড়ে দিল, আবার জমিনে আস্তে আস্তে সমস্ত হয়ে গেল। আল্লাহ বলে যারা নাফরমানি করেন আমি তাদের কেমন শাস্তি দেই, ওই সমস্ত গুন্ডাকে কেমন করে ঠান্ডা করলাম। কোরআন বলে দেখো, তুম্বা আমতারনা আলাইহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন মুসাওয়ামাতিন মানজুর। আল্লাহ বলেন দেশকে উল্টায়া দিয়াই ক্ষান্ত করলাম না, ওই দেশের উপরে ভারী ভারী পাথর 10-500 গুণ 1000 গুণী পাথর দিয়া বৃষ্টিপাত করে দিলাম। সুবহানাল্লাহ। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি, দুইজন নবীর বিবি, এরা কিন্তু জাহান্নামে চলে গেল। আমি প্রশ্ন করি, এই বাংলাদেশে এই বগুড়া জেলায় কোনদিন কোন নবী আসছিল গো? এদেশে নবী আছে? নবীর বিবি আছে? বেড়া আছে? বেড়ি আছে? নবীর বিবি, দুই নবীর বিবি, নূহ নবীর বিবি আর লূত নবীর বিবি। হায় হায় রে, বিবি ওয়াহেলা, বিবি ওয়াহেলা। আল্লাহ কোরআনে কয় এই দুই বিবি জাহান্নামে চলে যায়। ইন্না লিল্লাহ। এখন আন্দাজ করেন, অনুমান করেন, মা বোনরা, খালা ফুফুরা, দাদি বুবুরা, ভাবি নানিরা, চিন্তা করেন আপনাদের কি খাতির করবে আল্লাহ? নূহ নবীর বিবিকে খাতির করল না, লূত নবীর খাতির করল না, এই দুনিয়াতেই জাহান্নামের ফয়সালা দিল। এরা জাহান্নামে চলে গেল, এরা গুনাহে দাঁড়িয়ে ভুগতেই রবে, কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকাল পর্যন্ত। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল, চিরকাল আগুনে জ্বলবে। ইন্না লিল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, চিরকাল কয় বছর? অনন্তকাল কয় বছর? 1000 বছর, লাখ বছর, কোটি বছর, কোটি 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 অর্বুদ খর্ব পদ্ম প্রার্ধ শঙ্খ মহাপদ্ম মহাপ্রার্ধ মহামহাশঙ্খ, তবু কিন্তু অনন্তকাল শেষ হবে না। সুবহানাল্লাহ। তাই বলে মায়েরা খেয়াল করেন, মায়েরা আজিকে যান, বোনেরা আজিকে যান, মায়েরা আজিকে যান, বোনেরা আজিকে যান। তোরা না জাগিলে কে জাগিবে আর, না জাগিলে কে জাগিবে আর, তোরা দে অর্ধভাগ, তোরা দে অর্ধভাগ।
মেয়ে লোক দুনিয়ার অর্ধেক, সমাজের অর্ধেক, সুখের অর্ধেক, শান্তির অর্ধেক, দুঃখের অর্ধেক, আয়ের অর্ধেক, ব্যয়ের অর্ধেক, সব কিছুর অর্ধেক হলো মেয়ে লোক। এ বিশ্বে যত মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেকে তার করিয়াছে নারী, অর্ধেকে তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহের উপর মধু গন্ধ সুনির্মল। পুরুষ এনেছে দিবসে জানা, তব চুরদ্রতাহ, কামিনী এনেছে জামিনী শান্তি, সমীরণ বাড়ি বহন। দিবসে দিয়েছে শতী সাহস, নিশ্চিত হয়েছে বধূ। পুরুষ এসেছে বড় তৃষালয়ে, পুরুষ এসেছে বড় তৃষালয়ে, নারী যোগাইয়েছে মধু। নারীর কথা কবি কয়, নারীর কথা নবী কয়, নারীর কথা আল্লাহ কোরআনে কয়। একটা দুটা মেয়ে লোকের কথা আপনাদেরকে শুনে যাই, ইমানদার মেয়েরা কেমন হয়। একদিনকার ঘটনা, আল্লাহ নবী আর আয়েশার স্বামী স্ত্রী দুইজনা ওই ঘরের বারান্দায় বসে গল্প করতেছিলেন। ইতিমধ্যে পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশে কত তারা দেখা যায়। বিবি আয়েশা কই, হে স্বামী আমার, ও গতিরে নবী মুস্তাফা